কি অবস্থা এসএসসি 26 ব্যাচ? তোমাদের তো শর্ট সিলেবাস দিয়ে দিল, কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, প্রায় 1 বছর পরে। তো আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটি গাইডলাইন ভিডিও। এই ভিডিওতে তোমাদের যে এসএসসি 26 ব্যাচের এই বছরের শুরু থেকে তোমাদের করণীয় এবং বর্জনীয়গুলো কী কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি তোমাদের লোকমান ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তো আজকে তোমাদেরকে আমি গাইড করব যে তোমরা এই শুরু থেকে কিভাবে পড়াশোনাটাকে কিভাবে গুছাবা। তো আমরা কয়েকটা 7টা টপিক সিলেক্ট করছি, যেই টপিকসগুলো তোমরা যদি শুরুতেই তোমাদের পড়াশোনার ভিতরে সুন্দর করে গুছিয়ে নিতে পারো, তাহলে তোমাদের যে শুরুতেই যে একটা গুছানো প্রস্তুতি হবে, ওইটা তোমার বছরের শেষ পর্যন্ত যদি কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবা। তো আমাদের যে ফার্স্টে আমরা যে টপিক্সটা রাখছি, সেটা হচ্ছে তোমার ফার্স্টে কী করতে হবে, তোমার সিলেবাসটা ভালো করে বুঝে নিতে হবে। কারণ তোমার সিলেবাসে কি কি আছে, তোমার যদি সিলেবাস সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু তোমার পরীক্ষা কি তোমার পড়াশোনাটার তোমার স্পিড বাড়বে না। ধরো তোমার সিলেবাসে কয়টা অধ্যায় আছে, কয়টা চ্যাপ্টার আছে, এটা তুমি জানো না, তাহলে কিন্তু তোমার পড়াশোনার যে একটা স্পিড, ওইটা তোমার আসবে না। বা তোমার পড়তে তুমি ভাববা পরে পড়বো না। তো তোমার আগে তোমার যে ফার্স্ট যে কাজটা করতে হবে, তোমার সিলেবাস ভালো করে বুঝে নিতে হবে। সিলেবাসে কোন চ্যাপ্টারে কয়টা টপিক্স আছে, বা এই যে অধ্যায়, এই বইয়ের মধ্যে আমার ফিজিক্সের কয়টা শর্ট সিলেবাসে আছে, ওইটা সম্পর্কে তোমার ধারণা নিতে হবে। তারপরে যেমন 2 নাম্বার, তোমাকে কি করতে হবে, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভালো বাছাই করতে হবে। এখন তোমার যেহেতু শর্ট সিলেবাস দিয়ে দিচ্ছে, সবগুলোই গুরুত্বপূর্ণ, বাট তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, ওইগুলো থেকে দেখবা তোমার 2 সেট কোশ্চেন, 3 সেট কোশ্চেন, 4 সেট কোশ্চেন আসে। তো সরি, 4 সেট না, তোমার 1 সেট আছে। তো এবার একটা উদাহরণ দিলাম আর কি। তো তোমরা এভাবে তোমার যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো, ওইগুলা তোমার বাছাই করে নিতে হবে। এখন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো তোমরা যেহেতু প্রথমে আছো, তোমরা বাছাই করতে পারবা না, তো আমি নিজেই এগুলো তোমাদেরকে বাছাই করে দিব, আমাদের গ্রুপে পোস্ট করে দিব যে কীভাবে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা টপিকস আসে। ওই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমরা আগে শেষ করে ফেলবো, দেন আস্তে আস্তে আমরা যে কম গুরুত্বপূর্ণ ওইগুলাকে শেষ করব। দেন তোমাকে কি করতে হবে, 3 নাম্বার তোমাকে কি করতে হবে, একটা স্টাডি প্ল্যানার তৈরি করতে হবে। স্টাডি প্ল্যানার কি, ধরো এরকম একটা তোমার একটা হাতার মধ্যে তোমার প্রতিদিন তুমি কি করবা, তোমার টু ডু লিস্ট, তোমার তো তুমি প্রতিদিন যে পড়াগুলো পড়বা ওইগুলা লিখে রাখবা, এবং আজকে কি কি করবা ওইগুলা তোমার লিখে রাখতে হবে। তুমি যদি প্রতিদিন যদি তুমি রুটিনের ভিতর দিয়ে না যাও, যে আজকে পড়বো নে বইলা রাইখা দিলা, তো তোমার দেখা গেছে এক্সামের আগে তোমার আর পড়াশোনার যে তোমার সিলেবাসটা, এটা শেষ হবে না। তো তোমার একটা সুন্দর একটা স্টাডি প্ল্যানার তৈরি করতে হবে। এটাও তোমাদেরকে আমি তৈরি করে দিব, যেটা আমি আমার পার্সোনাল লাইফে ইউজ করতাম এবং বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। তো তোমাকে আমরা আমাদের এই গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এই 2-3 দিনের ভিতরে বা কালকের ভিতরে তোমাদেরকে এই প্ল্যানারটা দিয়ে দিব। দেন তোমার তো সবচেয়ে বেশি টার্গেট থাকতে হবে যে সিলেবাস, 4 নাম্বার সিলেবাস তাড়াতাড়ি শেষ করা। এটা কেন বলতেছি সিলেবাস তাড়াতাড়ি শেষ করা, কারণ দেখা গেছে কি, তুমি যদি 6-7 মাসের ভিতরে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ না করো, তাহলে তোমার যে কিছুদিন পরে দেখা গেছে তোমার ঈদ আসবে। তো ঈদে তোমার অনেক, রমজানে বন্ধ যাবে, তোমার পড়তে ভালো লাগবে না। তারপরে ঈদে কিছুদিন বন্ধ যাবে, তাহলে তোমার দেখা গেছে অর্ধবার্ষিক পরীক্ষা, তারপরে প্রি টেস্ট, তারপরে তোমার টেস্ট, এই সেই পরীক্ষায় তোমার প্রায় সব মিলিয়ে দেখা গেছে 2 মাস কি 3 মাস নিয়ে যাবে। তো ওই টাইমে কিন্তু তোমার পড়াশোনা হবে না। তোমার পরীক্ষা দিলে কি তোমার পড়াশোনা হয়, তুমি রিভিশন দিবে, এই করবো সেই করবো। তাই তোমাকে তোমার এখন যে টাইমটা আছে, ওই টাইমটার ভিতরে এখন তোমার 7 থেকে 8 মাস, বা অনেক সময় দেখা গেছে যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়, 9 থেকে 10 মাস তুমি একদম টাইম পাইতেছো পড়াশোনার। ওই টাইমটার ভিতর তোমার তাড়াতাড়ি সিলেবাস, যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারো, তত তাড়াতাড়ি তুমি রিভিশন দিতে পারবা। তো তোমার ভাইয়া কি বললাম, 4 নাম্বারে তোমার তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা 5 নাম্বার, তোমার একটা মেন্টর লাগবে। মেন্টর কি, তোমার পড়াশোনার, তুমি হঠাৎ তোমার পড়তে ভালো লাগতেছে না, তুমি তোমার মেন্টরে বললা যে ভাইয়া আমার তো পড়তে ভালো লাগতেছে না, আমি কী করবো। বা তুমি একটা টপিক্স আটকাই গেলা, ওইটা সম্পর্কে তোমার বা তুমি ধরো হঠাৎ তুমি পদার্থে খারাপ, তুমি রসায়নে খারাপ, বা তোমার অনেক ধরনের প্রবলেম থাকবে স্টুডেন্ট লাইফে। তোমার এই নিত্যদিনের প্রবলেমগুলো তুমি যদি তোমার মেন্টরের কাছে বলতে পারো, এইরকম একটা মেন্টর সিলেক্ট করবা। হ্যাঁ, এটা যে কোনো কেউ হতে পারে, তবে তোমার যে সিনিয়র বড় ভাই হলে এটা তোমার জন্য ভালো হয়, যারা বর্তমানে একটু ভালো পজিশনে আছে, তোমার ভালোভাবে গাইড করতে পারে। তো তুমি চাইলে আমাদের একটা মেন্টরশিপ আছে ফ্রিতেই, এগুলোতে তুমি যুক্ত হতে পারো। এটা আমাদের গ্রুপে আমরা পোস্ট করে দিব, ওইখানে তোমরা অ্যাড হতে পারবা।
আর আরেকটা বিষয় হচ্ছে মানে 6 নাম্বার আমরা আমাদের মোটিভেশনটা ভালো করে ধরে রাখতে হবে। কারণ তোমার এই যে তোমার শর্ট সিলেবাস দিছে ঠিক আছে, বাট তোমার টাইমটাও কিন্তু কম, হ্যাঁ? প্রায় ১ বছরের ভিতরে তোমার এই শর্ট সিলেবাসটা শেষ করতে হবে। এই টাইমে যদি তুমি ডিপ্রেশনে চলে যাও বা তুমি তো বলো না আজকে না কালকে পড়বো, কালকে তুমি যদি প্রতিদিন যদি তোমার চ্যাপ্টার কিন্তু অনেক কমিয়ে দিয়েছে, তুমি যদি প্রতিদিন যদি ৪ থেকে ৫ ঘন্টা, জাস্ট ৪ থেকে ৫ ঘন্টা তুমি পড়াশোনা করো, তুমি কিন্তু দিন শেষে তোমার কিন্তু শুরু থেকেই তুমি ৪ থেকে ৫ ঘন্টা তোমার কিন্তু মানে বই একদম শেষ হয়ে যাবে। ৬ থেকে ৭ মাসের ভিতরে শেষ হয়ে যাবে। কিন্তু এই ৪ থেকে ৫ ঘন্টা পড়াশোনায় তোমাকে মানে হবে না। এই যে তুমি মোটিভেশন ধরে রাখতে পারতেছো না। তুমি এই কাজ করবা, ওই কাজ করবা। অনেকে আবার দেখবা রিলেশনে জড়াই গেছে। মানে নতুন বুঝেই তো। তো তোমার মোটিভেশনটা ধরে রাখতে হবে। এটাই হচ্ছে তোমার সবচেয়ে মেইন। উপরের যত কিছুই কাজ করুক না কেন, তোমার মোটিভেশনটা তোমাকে ধরে রাখতে হবে। আর ৭ নাম্বার কি? ৭ নাম্বার ইন্টারনেটের সঠিক ব্যবহার। এই যে এই ইন্টারনেটটাই আমাদেরকে মানে জীবনটার একদম ধ্বংস করে। ইন্টারনেটের সুফলেই তুমি আমার ভিডিওটা দেখতে পারতেছো, তুমি আমার মানে গাইডলাইনটা পাচ্ছ। বাট তুমি এই যে ইন্টারনেটের মানে তুমি যদি সঠিক ব্যবহার না করতে পারো, ধরো তুমি আসলা ভিডিও দেখতে, দেখা এখন ভিডিওটা দেখা যে কালকে থেকে ধুমায় পড়বো বা আজকে থেকে ধুমায় পড়বো, ভাইয়া যেহেতু বলছে কালকে এই ভিডিওটা শেষ গিয়ে ঢুকলা এই যে রিলসে ডুইখা টিকটকে ডুইখা আরে দিলা ২ ঘন্টা ভালো লাগতেছে না, তারপরে উঠলা ওইটা আবার কিছুক্ষণ পরে আইসা আবারই তারপরে রিলস ভালো লাগতেছে না, গেলা ইউটিউবে গিয়ে আবার কতক্ষণ ইউটিউব টিপলা। এই যে ইন্টারনেটের সঠিক ব্যবহার যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের মানে এই যে সম্পূর্ণ প্ল্যানই মানে আমাদের বৃথা, পড়াশোনা থেকে শুরু করে সব। তো ইন্টারনেটের সঠিক ব্যবহার জানতে হবে। ইন্টারনেটের কারণে আমরা এখন অনলাইনে ভালো মানে সার্ভিস পাচ্ছি, আবার ইন্টারনেটের কারণে কিন্তু আমাদের পড়াশোনা সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। আগে আমরা খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম বা আদার্স অনেক কিছু করতাম, বাট এখন কি হচ্ছে আমরা ইন্টারনেটের কারণে মোবাইলের ভিতরে বন্দি হয়ে গেছি। আর এই সেই করি। আর দেখবা তোমার স্টাডি গ্রুপ, এই অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপে কি করে তোমার ওই যে মেসেঞ্জার গ্রুপ খুলে, ওই মেসেঞ্জার গ্রুপে কি করে পড়াশোনা তো হয়ই না, বরং আড্ডা দেওয়া হয়। ওরা কি করে আড্ডা দিবে, এই তোমার পড়াশোনা কতটুকু হয়েছে। যারা নোট পেতে চায় মেসেঞ্জার গ্রুপে অ্যাড করো, মেসেঞ্জার গ্রুপে 2 দিন পরে দেখবা নোটের কোনো হুঁজ নেই, শুধুই মানে আড্ডা রাতভর আড্ডা। তো তোমার ইন্টারনেটের এইসব মেসেঞ্জার গ্রুপ অ্যাড হয়ে যখন দেখবা আড্ডা, তুমি এগুলোতে লিভ নিবা। তো তোমার কি করতে হবে? 7 নাম্বার সঠিকভাবে ইন্টারনেটের ব্যবহারটা করতে হবে। তো আমরা তোমাদের জন্য একটা ফ্রি মানে ক্লাসের আয়োজন করতেছি, এবং তোমাদের 6 মাসের সিলেবাস শেষ করার জন্য একটা মানে সুন্দর একটা রুটিন তৈরি করতেছি। ওই রুটিনটা তোমাদের আজকে বা তোমরা আমাদের এই গ্রুপে পেয়ে যাবা। তো আজকে মূলত এই ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। তো তোমরা সবাই সুন্দর করে পড়াশোনা শুরু করে দাও। আসসালামু আলাইকুম।